Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear That I will faithfully execute. that I will faithfully execute The office of President of the United States. the office of President of the United States. হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু, শপথের পর ভাষণে বললেন যুক্তরাষ্ট্রের সোনালী যুগের শুরু। The golden age of America begins right now. দায়িত্ব নিয়ে 200 আদেশে সই, অভিবাসী ঠেকাতেও কঠোর ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব রাজনীতিতে আসতে পারে বড় পরিবর্তন, মত বিশ্লেষকের। গণ অভ্যুত্থানের পর পালিয়েছে গডফাদাররা, মাদকের কারবার চালাচ্ছে 75 জনের সিন্ডিকেট, ইয়াবাবদির রাজ্য চালাচ্ছে নূর মোহাম্মদ পরিবার। ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, পুনঃতফসিলের পাশাপাশি সুদ মওকুফ সুবিধা পাবেন উদ্যোক্তারা। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার অঙ্গীকার সৌদি সরকারের, কড়াকড়ি থাকবে হজ যাত্রীদের টিকা গ্রহণের বাধ্যকতায়। পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি ঘোষণা নিয়ে বিসিবির গড়িমসি প্রকাশ হতে পারে পরবর্তী বোর্ড সভায়, জানালেন বোর্ড পরিচালক ফাহিম সিনহানে। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। হোয়াইট হাউসে শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস। সোমবার ক্যাপিটাল হিলে শপথ নিয়ে বীরের বেশে ফিরলেন যেন মার্কিন মসনদে। শপথের পর দেয়া ভাষণে বিশ্ববাসীকে এক নতুন এবং মহান যুক্তরাষ্ট্র উপহার দেওয়ার অঙ্গীকার করেন 78 বছর বয়সী ট্রাম্প। Donald John Trump. রীতি ভাঙায় যা রীতি, সে ডোনাল্ড ট্রাম্প এবার শপথ নিলেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে। রীতি ভাঙার ট্রাম্পীয় রীতিতে যেন এবার সায় দিল প্রকৃতিও। তীব্র শীতের কারণে উন্মুক্ত মঞ্চ নয়, অভিষেক হল ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে। শপথ অনুষ্ঠানের সরাসরি সাক্ষী হলেন মাত্র 600 মানুষ। অতিথির তালিকাতেও চমক। যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর রেয়াজ না থাকলেও ডাক পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অতিথির আসনে ছিলেন আর্জেন্টিনা ও ইতালি সহ কয়েকটি দেশের শীর্ষ নেতারা। সেই দিক দিয়েও বিরল এই অভিষেক। প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি জন কাভানা। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান। শপথের পর অভিষেক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের মূলনীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন। The golden age of America begins right now. এই মুহূর্ত থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে। মার্কিনীরা এখন থেকে তাদের সম্পদ, তাদের গণতন্ত্র এবং তাদের স্বাধীনতা রক্ষার পর্যাপ্ত সুযোগ পাবেন। মার্কিন গণতন্ত্রের প্রায় 250 বছরের ইতিহাসে গ্রোভার ক্লিভল্যান্ডের পর 78 বছর বয়সী ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পর পরাজিত হয়ে 4 বছর পর ফের জয়ী হয়ে যুক্তরাষ্ট্র শাসনের ভার নিলেন। আসমাতুলি, নিউজ 24। দায়িত্ব নিয়ে 200 আদেশে সই, অভিবাসী ঠেকাতেও কঠোর ডোনাল্ড ট্রাম্প। এমনকি বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালা পাল্টানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হবে ট্রাম্পের বড় চ্যালেঞ্জ। এমনকি মার্কিন মসনদে ট্রাম্পের ফিরে আসা ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলেও মত বিশ্লেষকের। যুদ্ধ নয়, বিশ্ববাসীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্ন যখন সবার মনে, ঠিক এমন সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিলেন তিনি যুদ্ধ থামাবেন, তার পক্ষে যারা থাকবেন তার প্রতি সহায়তার হাত বাড়াবেন। We will be the envy of every nation and we will not allow ourselves to be taken advantage of any longer. ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকা হবে তার প্রথম মূলনীতি, আর তা বাস্তবায়ন এরই মধ্যে শুরু করে দিয়েছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, আমেরিকান পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমানো এবং ফেডারেল সরকারের কার্যপদ্ধতির উপর ফোকাস করে প্রায় 200টির বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করে নজির সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়ে প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণবিতাড়ন কর্মসূচি কার্যত শুরু করে দিয়েছেন ট্রাম্প। এমনকি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের বিধান বন্ধ হচ্ছে। যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নিশ্চিত করতে ট্রাম্পকে পোহাতে হবে বড় চ্যালেঞ্জ। এদিকে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বড় বাধা হতে পারে ইরানকে মোকাবেলা করা। এছাড়া চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ বিশ্বের জন্য বড় বোঝা হতে পারে। বিশ্লেষকরা বলছেন কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। As a part of his negotiation sort of process, this is not the first time we're witnessing this, and I think it is proving to be effective. বিশ্লেষকরা এও মনে করছেন ট্রাম্পের এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই, পাশাপাশি পাল্টাতে পারে ভূ রাজনীতির নানা সমীকরণ। মাসুদ রানা, নিউজ 24। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার মধ্য দিয়ে শেষ হলো জো বাইডেন যুগের। সমাপ্তি ঘটল ডেমোক্র্যাটদের যুদ্ধবাজ তকমা পাওয়া একটি শাসনামলের। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ইস্যুতে ট্রাম্পের মতো প্রতিহিংসাকে প্রশ্রয় দেননি বাইডেন। দীর্ঘ রাজনৈতিক জীবন জো বাইডেনের। বেশিরভাগ সময়ই যুদ্ধ এবং সংঘাতের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। গেল 4 বছরের শাসনামলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই পেয়েছেন যুদ্ধবাজ তকমা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধে জড়িয়েছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে উস্কে দিয়েছেন সংঘাত। আবার 4 বছরের শাসনামলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধেও অব্যাহতভাবে ইন্ধন দিয়েছেন। হামাস, হিজবুল্লাহ, হুথিদের মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন দাবি করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনকে দিয়ে গেছেন ঢালাও সমর্থন। যদিও বিদায়বেলায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে নিজের কৃতিত্ব দাবি করেন এই ডেমোক্র্যাট। 2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর কিছু ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন বাইডেন। 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের পরাজয় অস্বীকার করে দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালান তার বিক্ষুব্ধ সমর্থকেরা। এতে রাজনৈতিক অস্থিরতায় পড়ে শক্তিশালী গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্র। একই সময় করোনা মহামারীর কারণে মার্কিন অর্থনীতি ভেঙে পড়েছিল। ফলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির লাগাম ধরে রাখতে ব্যর্থ হয় তার প্রশাসন। এতে কঠিন মাশুল গুনতে হয় তার দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। এবারে নির্বাচনে মার্কিনেরা অর্থনীতিকে সবচেয়ে বেশি বিবেচনায় নিয়েছেন, যার জেরেই সহজ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের তকমা পেলেও দেশের গণতন্ত্র রক্ষায় বাইডেনের কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে। ট্রাম্পের মতো তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে নতুন প্রেসিডেন্টের শপথ বর্জন করেননি। পিছু হটেননি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে মার্কিন সব নীতি অনুসরণেও। এখানেই শেষ নয়, অভিবাসীদের সুরক্ষায় জো বাইডেন ছিলেন বেশ এগিয়ে। বিদায়ের আগেও 9 লাখের বেশি অভিবাসীর সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে তার প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে বিপাকে পড়বেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে গণহারে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করবে অভিবাসন কর্তৃপক্ষ, এমন ইঙ্গিতও দিচ্ছে তার প্রশাসন। এমন অবস্থায় উদ্বেগে রয়েছে দেশটির অবৈধ অভিবাসীরা।
The largest deportation operation in the history of the United States. নির্বাচনী প্রচারণার সময় থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে সরব ছিলেন ট্রাম্প। তার প্রচারণায় লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলির একটি ছিল অভিবাসী সমস্যার সমাধান। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিদায় অভিযান পরিচালনা করবেন তিনি। ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিন থেকে যেসব কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে গণবিতরণের কর্মসূচি রয়েছে। সোমবার হোয়াইট হাউসের পালাবদলের পরদিন থেকেই শিকাগোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন অবস্থায় অভিবাসীদের মাঝে বাড়ছে উদ্বেগ। সত্যি আমরা ভয়ে রয়েছি এটি কখন শুরু করবে। ট্রাম্প যে এটি করবে আমরা জানতাম, তবে আমাদের এক থাকতে হবে, আমাদের হাতিয়ার ঐক্য। এদিকে মানবিক বিবেচনায় অনেকে আবেদনের জন্য ভিড় করছেন, যাদের বেশিরভাগ ট্রাম্পের এমন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প যদি এই পদক্ষেপ বন্ধ করেন তবে তাকেই এর সমাধানের পথ বের করতে হবে, কারণ আমাদের কোথাও যাওয়ার স্থান নাই। এদিকে ট্রাম্পের অভিষেকের আগে বিদেশি শিক্ষার্থী এবং কর্মীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। মাসুদ রানা, নিউজ 24। মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ একসাথে কাজ করবে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।